সকাল সকাল যে খবরটা আমি আপনাদেরকে দিতে এসেছি সেটা আমি এখন মানে ভালোভাবে বলতে পারছি, কিন্তু কালকে সন্ধ্যে 6টা থেকে ভোর 4টে অবধি, আজকে ভোর 4টে অবধি আপনাদেরকে বলার মতো সেই পরিস্থিতি আমার ছিল না। তো এখন অনেকটা মানে ঠিক হয়েছে পরিস্থিতি, তাই আপনাদেরকে সকালবেলা বলছি। আপনারা অনেকেই জানেন যে সন্ধ্যেবেলা সুন্দরীরা যখন বাড়িতে আসে মাঠ থেকে, তখন আপনাদের দাদাভাই রাত্রিবেলা রোজ খাওয়াতে যায়, কিন্তু সব ভিডিও করে ওঠা হয় না, তাই মাঝে একটা আধটা ভিডিও হয়তো আপনারা দেখেছেন। তো রীতিমতো কালকে গেছিল খাওয়াতে, গিয়ে শুনে মাঠ থেকে সুন্দরী দড়ি ছিঁড়ে আদুরিকে সঙ্গে নিয়ে পালিয়েছে। প্রথমে ভেবেছি ঠিক ওরা প্রথমে ভেবেছে যে এরকম তো মাঝে মাঝেই করতো, ঠিক চলে আসবে। তো আপনাদের দাদাভাই বাকি যারা আছে তাদেরকে খাবার খাইয়ে এসে বললো যে সুন্দরী এরকম মাঠ থেকে দড়ি ছিঁড়ে চলে গেছে। আমার তো তখন থেকে টেনশন হচ্ছে, কারণ সুন্দরীর শরীরটা ভালো নেই, আবার সঙ্গে আদুরি। আমি ভাবছি তখন 8 ঘন্টা পর যখন ওদের ফোন করেছি যে ও বাড়ি এসেছে, বলছে আসেনি। সঙ্গে সঙ্গে গাড়ি করে আপনাদের দাদাভাই আর আমি পুরো এলাকা 2 ঘন্টা ধরে খুঁজেছি। হেন কোনো জায়গা নেই যে ওখানে যেতে পারে, সে যেগুলো আমাদের জানা আছে পুরো টোটাল এরিয়া মানে আমরা খুঁজে ফেলেছি। এবং সুন্দরী 2 দাদাও, সায়নী সেই সময় বাড়ি ছিল না। এইবার খুঁজে খুঁজে যখন পাচ্ছি না, 8টা, 8:30, 9টা বেজে যাচ্ছে, খুব টেনশন হচ্ছে। 9:30টার সময় যখন সায়নী বাড়িতে আসে, সায়নী ওর বাবার সাথে আবার রাত্রির 11টা অবধি খুঁজেছে। 11:30টা অবধি সুন্দরীকে কোথাও পাওয়া যায়নি। আমাদের খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, রাত্রিরে ঘুমোতে পারছি না, কি হলো ভেবে ভেবে মানে মাথা খারাপ হয়ে গেছে। তো ওর সারা রাত ঘুমোয়নি। ভোর 4টের সময় মহারানী বোনকে নিয়ে টুকটুক করে এসে বাড়ির সামনের মাঠে বসে আছে। এবার বলুন যে আপনারা যে বলেন যে সুন্দরী এই যে করছে, কালকে যে ভিডিওতে যেগুলো করেছে সেগুলো নাকি শিখিয়ে দেয়া দেয়া, তাহলে কি সুন্দরীকে আমরা গিয়ে কানে কানে শিখিয়ে দিয়েছি সুন্দরী আজকে দড়ি খুলে পালাবি? আর যাই হোক, এত টেনশনের মধ্যে আপনাদের জানানোর সুযোগ হয়ে ওঠেনি। আর সুন্দরী এই মুহূর্তে কোথায় আছে চলুন একটু দেখা যাক। ওর উপর যে আমার রাগ আছে, ওই দেখতে পেলে যা দেব ধরে আমি যে কত মশার কামড় খেয়েছি কালকে ওই পুকুর পাড়ে বসে বসে ওর জন্য। আমাদের যে কালকে কি গেছে, আর শুধু সত্যি কথা বলতে একটা ভয়ই হচ্ছে, কারণ আপনারা অনেকেই জানেন বংশীকে এখনো আমরা খুঁজে পাইনি। অনেক কিছু মাথার মধ্যে ভুলভাল আসছিল, এবং আমার তো রীতিমতো হাত পা কাঁপছে। আর রাত্রির থেকে আমরা কেউ না খাওয়া, এই সকালবেলা এখন সব খাওয়া দাওয়া। ওর নাম নতুন আমি দিয়েছি ফক্করে গরু। ফক্কর বাজ হয় না, মানুষজন ঘুরে বেড়ায় এরকম বিনা কারণে রকবাজ টাইপের, হ্যাঁ ওরকম ও মনে করে নিজেকে, আমি ওরকম। টায়ার্ড হয়ে গেছে না সারা রাত ঘুরে। সুন্দরী, সুন্দরী, ঠ্যাং ভাঙবো আজকে। দাঁড়াতে তোকে বলিনি, আদুরি তো তাকাচ্ছেই না। ঠ্যাং ভাঙবো, ঠ্যাংটা বেড়েছে না? পিছন ঘুরে দাঁড়িয়ে আছিস কি? তাকা এদিকে, তাকা এদিকে। আদুরি, আদুরি, আদুরি শুধু কান দুটো নাচছে, তাকাচ্ছেই না, মানে জানে যে আমরা ভুল করেছি। সুন্দরী, সুন্দরী, শুধু দেখুন কত বোঝে। এই ভিডিও আপনাদের সঙ্গে এর আগেও আমি শেয়ার করেছি। যখনই সুন্দরীকে ডাকতাম ও কিন্তু দাঁড়িয়ে আমাদের দিকে তাকাতো, এগিয়ে আসতো। আজকে আসছে না, তার মানে ও জানে ও কোনো অন্যায় করেছে। বোঝে না ওরা। ভাব তুই দেখ কিভাবে পিছন করে দাঁড়িয়ে আছে। তোমার হাসি পাচ্ছে? হ্যাঁ, আমি একটা লাঠি নিয়ে টুকটুকিও দাঁড়িয়ে আসছি। আমি একটা লাঠি নিয়ে আসছি, দাঁড়া দাঁড়া, আসছি আমি।